সত্যবাদী কারা? যারা আল্লাহ তাআলার অর্ডারকে মানে এবং আল্লাহ তাআলার নিষেধগুলোকে পরিত্যাগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক জীবনযাপন করে, সুন্নতের খেলাফ কাজগুলো ছেড়ে দেই, এই মানুষগুলো সত্যবাদী। সমাজে অনেক রকম মানুষের সাথে আমাদের ওঠা বসা চলাচল হয়ে থাকে। আমাদের বন্ধু বান্ধবের ক্রাইটেরিয়া, আমাদের বন্ধু বান্ধবের শ্রেণীবিন্যাসও ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। কিন্তু সকল মানুষকে নিয়েই আমাদের পরিবেশ, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিচিতিজন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদীর সাথে থাকো, তাদের সাথে সময় কাটাও, তাদের সহবত নাও, তাদের পরামর্শগুলো গ্রহণ করো, যে কোনো সুখ দুঃখ তাদের সাথে শেয়ার করো, তুমি কোন পথে চলছো এই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করো, তাদের সাথে আলাপ আলোচনা করো। দেখা যাবে যে সত্যিকার অর্থে আমরা যদি সত্যবাদীদের সাথী হতে পারি, তাহলে নবীজি বলেছেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, যে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তাহলে সত্যবাদীদের সাথে যখন আমরা বন্ধু হয়ে যাব, তাদের সাথে চলাচল উঠা বসা হয়ে যাবে, তখন কিন্তু ধীরে ধীরে আমিও সত্যবাদী হয়ে যাব। সত্যবাদী কারা? যারা আল্লাহ তাআলার অর্ডারকে মানে এবং আল্লাহ তাআলার নিষেধগুলোকে পরিত্যাগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক জীবনযাপন করে, সুন্নতের খেলাফ কাজগুলো ছেড়ে দেই, এই মানুষগুলো সত্যবাদী। আর সত্যবাদীদের আমরা সাথী যখন হয়ে যাব, ধীরে ধীরে আমি আল্লাহ তাআলার বন্ধু হিসেবে পরিগণিত হব। আর আল্লাহ তাআলার বন্ধু যখন আমি হয়ে যাব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আল্লাহ তাআলার বন্ধু যারা হয়ে যায়, তারা ইহকালেও যেমন চিন্তিত হবে না, পরকালেও তারা ভয় এবং চিন্তিত হবে না। সত্যিকার অর্থে আল্লাহ তাআলার বন্ধু যারা হয়ে যায়, তারা ইহকালেও ভয় পায় না, ইহকালেও হতাশাগ্রস্ত হয় না, টেনশন ফিল করে না। পরকালেও তারা ভয় পাবে না এবং টেনশন হতাশাগ্রস্তও তারা হবে না, তারা কোনো চিন্তাও করবে না। এই জন্য আমাদেরকে সত্যবাদীদের সাথে থেকে থেকে আমাদের জীবনে একটা প্র্যাকটিস নিয়ে আসতে হবে, একটা অনুশীলন, দীর্ঘ সময়ের একটা চর্চা নিয়ে আসতে হবে। যে আমি যে সত্য কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গিয়েছি, আমি ভালো কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, এটা আমাকে একটা পরীক্ষা দিতে হবে। কে পরীক্ষা নেবেন? আল্লাহ তাআলা আমার পরীক্ষা নেবেন। আর শয়তান আমার এই পরীক্ষার বিজয় দেখে সে হতাশ হয়ে যাবে, সে দুঃখ পাবে, সে চিন্তাগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমাদের মিশন হলো শয়তানকে পরাজিত করা আর আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে বিজয় হিসেবে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যবাদীদের সাথী হবার তৌফিক দান করেন। সত্যবাদীদের সাথে থেকে থেকেই আমার ভিতরে সত্যের যত গুণাগুণ রয়েছে, সকল গুণাগুণ নিয়ে এসে সত্য বিমুখ যারা রয়েছে, তাদেরকেও যেন সত্য পথের পথিক বানাতে পারি, এই চিন্তা চেতনা আমাদেরকে লালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।